রাজ্য সরকারি চাকরি প্রার্থীদের জন্য 7 তারিখে একটি বিশেষ ঘোষণা বা কতগুলি বিশেষ ঘোষণা আসতে চলেছে। মূলত সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো যে গতকাল 3 জুন মূলত যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে, যাদের ভ্যাকেন্সি রয়েছে আর কি, তাদের মধ্যে তোমরা জানো পঞ্চায়েতের যে 6500 যেটা মাননীয় মন্ত্রী বলেই দিয়েছেন, এই সমস্ত ভ্যাকেন্সি সমস্ত ডিপার্টমেন্ট থেকে এক্সেল সিট মারফত বিভিন্নভাবে সেটা সেক্রেটারিয়েট রিজিওনাল যেভাবে বলেছে সেইভাবে কিন্তু ভ্যাকেন্সি আসতে শুরু করেছে এবং আপডেট হতে শুরু করেছে। এবং আগামী 6 তারিখ এই সমস্ত রেকমেন্ডিং অথরিটিতে যারা নিয়োগ প্রক্রিয়ার জন্য ডিপার্টমেন্টকে প্রার্থী পাঠায় আর কি পরীক্ষার মাধ্যমে, যেমন সেটা হতে পারে WBPSC, WB স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, এই সমস্ত যে কমিশনগুলো রয়েছে যারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে এবং পরবর্তী ক্ষেত্রে ডিপার্টমেন্ট ওয়াইজ যে ভ্যাকেন্সি সেখানে তাদের প্রার্থী পাঠিয়ে দেয়, তারা পরবর্তী ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট দেয় সেই ডিপার্টমেন্ট থেকে, তাদের নিয়ে মিটিং অর্থাৎ রেকমেন্ডিং অথরিটিদের নিয়ে মিটিং। এবং সেই প্রক্রিয়ায় কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। তোমরা আগেই জানো, আগে আলোচনা করেছিলাম বিশেষ বিশেষ ক্ষেত্রে ইন্টারভিউয়ের নাম্বার কমানো বা অন্যান্য ক্ষেত্রে পরীক্ষার যে অন্যান্য পদ্ধতি সেই নিয়ে ডিটেলস যে বিষয়গুলো, সেটা কিন্তু ধীরে ধীরে 7 তারিখের পর থেকে সমস্ত যে রেকমেন্ডিং বডিগুলো আছে তারা কিন্তু ধীরে ধীরে অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেবে। এবং এই সংক্রান্ত মিটিং 6 তারিখেই হবে। তারপরে ইম্পর্টেন্ট বিষয় যেটা মাননীয় মন্ত্রী, সংগ্রামী যৌথ মঞ্চ এবং তথা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় ভাস্কর ঘোষ এবং অন্যান্য যারা বকেয়া ডি রিলেটেড মিটিংয়ে গিয়েছিলেন আর কি, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন, কারণ তাদের দাবি ছিল একটা যে শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ, সেই জায়গায় বলেছেন ডিসেম্বরের মধ্যে প্রায় 50,000 বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। ফলে যারা চাকরি প্রার্থী তারা অবশ্যই চেষ্টা করো, তোমরা অবশ্যই লক্ষ্য রাখো 7 তারিখের দিকে।